নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরা খুব ভালো আছি। আমার ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ মনটা কিন্তু অনেক খুশি খুশি আছে, কারণ সকালবেলায় কিন্তু ফোন এসে গেছে। আমার আজকে দিদি, জামাইবু, বোনপো ওরা সবাই আসছে। তো ওরা কিন্তু ভোরের ট্রেনে উঠে গেছে। এই দেখো, আমি কিন্তু বিছানাটা ওই জন্য কিন্তু একটু বিছানাটা গোছগাছ করে নিলাম। একদিকটা হয়েছে আর একদিকটাও কিন্তু করে নিলাম। দেখো একদম কিন্তু রেডি। আমার বিছানাটা কিন্তু গোছগাছ করে নিলাম। তারপরে কিন্তু চলে গেলাম কিন্তু। তো দিদি জামাইবাবুরা আসবে, তো আস্তে আস্তে কিন্তু ওদের কিন্তু প্রায় দুপুর হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম একদম নাস্তার কোনো কিছু ঝামেলা ছাড়া একদম ভাত খাওয়া দাওয়া হবে একদম দুপুরে, কারণ একদম 1-1:30 বেজে যাবে আসতে, তাহলে আর কখন নাস্তা করবে। ওই জন্য কিন্তু একদম দুপুরের আয়োজনের জন্য আমি কিন্তু সবজি কাটতে বসে গেলাম। এদিকে মা কিন্তু হচ্ছে কিছু কাছাকাছি ছিল, কিন্তু কাছাকাছিগুলো করে নিল, আর আমি কিন্তু সবজিগুলো কিছু কেটে নিলাম। দেখো তারপরে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম। এই দেখো একদিকে কিন্তু আমি গ্যাসে কিন্তু কিছু ভাজাভাজিগুলো করে নিলাম, পটল ভাজা, তারপরে কিন্তু পটল আলু একটা সবজি করব, ওই জন্য কিন্তু ওর জন্য পটলটা ভেজে নিলাম। তারপরে করলা আলু ভাজা হয়েছে, ওগুলো আর দেখানো হয়নি, পরে ঠিক দেখাবো তোমাদেরকে। এই দেখো তারপরে কিন্তু আবার আঁচের উনানে দেখো এখানেও কিন্তু মাংসটা করে নিচ্ছি, আর তার মধ্যে কিন্তু আমি হচ্ছে ডাবটাও খেয়ে নিলাম। এই দেখো আমার কিন্তু রান্না প্রায় হয়েই গেছে। আমার শাশুড়ি মা কিন্তু এই সময় কিন্তু আমার ফোনের ভিডিওটা ধরে দিল। আমি মাকে বলছি এইভাবে ধরো, ওইভাবে ধরো, আমি হাসছি। মা কিন্তু কী করেছিল জানো, মানে ফোনটা হচ্ছে প্রথমে হচ্ছে ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম, আর মা কী করেছে বন্ধ করে দিয়ে তারপর ভিডিওটা ধরছিল, তারপর আবার করে চালু করলাম। যাই হোক, দেখো আমার কী কী রান্না হয়েছে। পটল ভাজা, করলা আলু ভাজা, আর দেখো পটল আলু সবজির জন্য পটলটা ভাজা হয়ে রয়েছে, এখনও ওই পটল আলু সবজিটা হয়নি। এদিকে দেখো চিকেন কষা, আর হয়েছে ডাল, আর এই যে ডাল। দেখো বলতে বলতে আমার কিন্তু রান্না কিন্তু একদম কমপ্লিট। এই দেখো আমার বোনপো, জামাইবু, দিদি কিন্তু সবাই কিন্তু চলে এসেছে। জামাইবু হাসি দেখেছো, দিদির হাসি দেখেছো, আমি তো খুব খুশি হয়েছি। এসেছে বোনপো কত রোগা হয়ে গেছে, দিদিও কিন্তু অনেক রোগা হয়ে গেছে। যাই হোক অনেক ভালো লাগছে, কিন্তু অনেকদিন পর কিন্তু আমার বাড়িতে কিন্তু দিদি, জামাইবু, বোনপোরা সব এসেছে। দিদি তো প্রায় 1 বছর পর আসলো, আর জামাইবু তো এই প্রথমবার, এই ফার্স্ট টাইম আমার বাড়ি আসলো, কারণ বিয়ের পর থেকে একেবারেও আসেনি। যাই হোক কিন্তু ওদের সব ওরা কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছে, স্নান টান করে নিয়েছে, তারপর কিন্তু হালকা ফুলকা নাস্তাও করে নিয়েছে। দিয়ে দেখো একদম সরাসরি খাওয়া দাওয়ায়